নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে আপনাদের একটা ওয়ান আনা যে কয়েন আছে, ওয়ান আনা কয়েনের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম দাম, সবচেয়ে অনেক দামে বিক্রি হয়, 1,00,000 টাকা পর্যন্ত দাম, সেই কয়েনটা সম্বন্ধে আজকে জানকারি দেব। এই কয়েনটা কিন্তু নর্মাল আমরা যে বইটা দেখে থাকি, সাইনাথ রেডাপ্পা যে বইটি, সেই বইতে কিন্তু দেওয়া নেই, কিন্তু আমি একটা অন্য বই দেখাবো, কপিল গুপ্তার যে বইটি, সেই বইতে কিন্তু 1,00,000 টাকা পর্যন্ত দাম দেওয়া রয়েছে। এবং কোন সালের কয়েন সেটাও আপনাদেরকে দেখাবো, আর কোন রাজার আমলের বা যেটা বলে জর্জ বা এডওয়ার্ড সেভেন যাই বলেন, তো সেই কয়েনগুলোর সম্বন্ধে আজকে একটু বলবো। যে দামি কয়েনটা যেটা আছে সেই কয়েনটার সম্বন্ধে আজকে বলবো, আর ওয়ান আনা নর্মাল যেটা দামি হয় সেটাও আজকে আপনাদেরকে উল্লেখ করব, বই দেখিয়ে তোমার প্রমাণস্বরূপ দেখাবো, কত মিন্টেজ হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। তো এই কয়েনটি কেন দামি, কেন এত দামি এবং কী জন্য এত টাকা দাম, সেই সবটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, দেখলে জানতে পারবেন এবং আপনার যদি কাছে এই কয়েনটি থাকে এবং ভালো দামে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই যে কোন কয়েনটি আপনাদের যেটা বলতে চলেছি, কোন কয়েনটি সেটা দেখাবো। আর দেখার পর আপনারা আপনাদের কয়েনের যেটা আছে সেই কয়েনটার সঙ্গে মেলাবেন। ওই কয়েনটা যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের কয়েনটা আমার সঙ্গে বিক্রি হয়ে যাবে। তা চলুন বন্ধু দেখে নিই কোন কয়েনটি। দেখুন আমার সামনে যে কয়েনটি রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করতে পারছেন। দেখুন এই কয়েনটি আপনারা ভালো করে দেখুন, এডওয়ার্ড সেভেন যে কয়েনটি, কিং অ্যান্ড দেখুন বি এম্পোরিয়াম বলে লেখা রয়েছে। এটি ওয়ান আনা কয়েন। দেখুন 2010, 2015 সাল এগুলো দেওয়া রয়েছে। তো এই কয়েনের মধ্যে কোনটি, এই যে জর্জ এডওয়ার্ড সেভেন, নর্মালি আমরা দেখতে পাই যে কয়েনের যে ছবি, রাজার ছবি যেটা রয়েছে, তার ক্রাউন দেওয়া মানে জর্জ 5 এবং জর্জ 6-এর ক্রাউন দেখতে পাই। কিন্তু এডওয়ার্ড সেভেনের যে কয়েনটা, আমরা এই কয়েনটি দেখুন, এডওয়ার্ড সেভেন বলতে এই দোকানে আমরা কয়েন দেখতে পাই, ন্যাড়া রাজা বলি বা অনেকেই ন্যাড়া রাজা বলে থাকে। দেখুন এডওয়ার্ড সেভেনের কয়েন বলতে এই কয়েনটা ন্যাড়া রাজার কয়েন বেশ বলা হয়। এও তো ডান দিকে ফেসিং, এই দিকেও দেখুন ডান দিকে ফেসিং আছে, কিন্তু জর্জ 5-এর কিন্তু বাঁ দিকে ফেসিং আছে। এডওয়ার্ড সেভেনের হচ্ছে ডান দিকে ফেসিং, আর জর্জ 5-এর যে কয়েনটা দেখতে পান সেটা হচ্ছে বাঁ দিকে ফেসিং। তো এইটাও দেখুন, আমরা এই দেখতে পাচ্ছেন এই একটি কয়েন, 1/4 আনা, আমার কাছে 1906 সালের এই কয়েন দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি দেখুন ডান দিকে হচ্ছে ফেসিং দেওয়া রয়েছে এডওয়ার্ড সেভেনের কয়েন। কিন্তু আমরা এই কয়েনটি যদি দেখি, এই কয়েনটি দেখুন এডওয়ার্ড সেভেনের মাথায় ক্রাউন দেওয়া রয়েছে, মানে একটা মুকুট দেওয়া রয়েছে। তো এই মুকুট দেওয়া কয়েনের মধ্যে দেখুন, যদি এডওয়ার্ড সেভেনের মধ্যে আমরা বইতে দেখুন, বই এই যেটা আমরা দেখি, এই দেখুন 2025 সালের যে কয়েনটা, সাইনাথ রেডাপ্পার যে বইটি, এই বইতে কিন্তু আমরা এই বইটা ম্যাক্সিমাম ফলো করি। কিন্তু অনেকেই জানেন না বন্ধু, আরও এই বইগুলো যেগুলো আছে, যারা রাইটার রয়েছে তারা কিন্তু অন্যান্য কয়েনগুলোর একটু আলাদাভাবে সার্চ করে বা দেখে, তাদের কিন্তু সেইগুলো কিন্তু মার্কেটে আমাদের বার হয় না, বা অনেকেই বন্ধু জানতে পারে না যে এই কয়েনটি বার হয়েছে কিনা। আমি বলবো এখানে 1907 থেকে আপনারা দেখছেন এডওয়ার্ড 10 পর্যন্ত, এই যে এডওয়ার্ড সেভেনের যে কয়েনগুলো, এই 1, 2, 3, 4টে সালের দেওয়া রয়েছে। কিন্তু এডওয়ার্ড সেভেনের 1906 সালের একটি কয়েন বার হয়েছে, সেটার কত মিন্টেজ সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন আমার কাছে যে বইটি রয়েছে, এই বইটি দেখুন, এই বইটি, তো এই বইটি দেখুন, এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন, রিপাবলিক ইন্ডিয়া মিউল ডাই ভ্যারাইটি বলে একটি। তো এটি কপিল গুপ্তার নামে, কপিল গুপ্তা, দেখুন কপিল গুপ্তা রাইটার রয়েছে, ঠিক আছে। তো এই কয়েনটি আপনার এখানে বইতে দেখাই আপনাদেরকে। দেখুন এখানে এডওয়ার্ড সেভেনের, এই যে এডওয়ার্ড সেভেন দেখতে পাচ্ছেন, এডওয়ার্ড সেভেন ওয়ান আনা যে কয়েনটি, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এডওয়ার্ড সেভেন ওয়ান আনা কয়েন, মেটাল, কপার নিকেল, ওয়েট হচ্ছে 3.8 গ্রাম, সাইজ হচ্ছে 20.5 মিলিমিটার, শেপ হচ্ছে স্কার্পেট, হ্যাঁ। তো এই কয়েনটি দেখুন আপনার এখানে দেওয়া রয়েছে, দেখুন 1906 সালের। কিন্তু এই বইতে যেটি দেওয়া রয়েছে দেখুন, এখানে 2007 সাল থেকে দেওয়া আছে, 2007 সাল থেকে, এখানে কিন্তু 6 সালের আছে। তাহলে এই বইটি এটা আনলিস্টেড কয়েন বলে আমরা এই বইটা যেটা দেখতে পাচ্ছেন এটা আনলিস্টেড রয়েছে। কিন্তু এই বইটা যেটা কপিল গুপ্তার যে বইটি দেখছেন, এই কপিল গুপ্তার বইতে কিন্তু 1906 সালের দেখুন একটি কয়েন বোম্বে মিন্টে দেওয়া রয়েছে, সেটা 1,00,000 টাকা ম্যাক্সিমাম ভ্যালু আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই কয়েনটি আপনারা বইতে বাজারে হয়তো দেখতে পাবেন না, যাদের কাছে আছে তারা অবশ্যই ভালো করে চেক করবেন। এই ওয়ান আনা কয়েনগুলি, এই ওয়ান আনা আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলি ওয়ান আনা কয়েন রয়েছে, আপনাদেরকে দেখাতে চাইবো। তো সেগুলো আপনারা দেখুন, ওয়ান আনা কয়েন। তো এই যে দেখুন এই ওয়ান আনা কয়েন, প্রচুর কয়েন রয়েছে আমার কাছে। কিন্তু আমি আমার কালেকশান যেগুলো রয়েছে সেই কালেকশানের মধ্যে আমি 1906 সালের যে এডওয়ার্ড সেভেনের যে ওয়ান আনাটা, সেটা আমরা দেখতে পাইনি।
তো আজকে যে বইটা ঘাঁটছি সেই বইটার মধ্যে দেখুন আপনার ওয়ান রানার 1906 সাল থেকে দেখানো আছে এবং দামি সেটা ম্যাক্সিমাম ভ্যালু 1 লাখ টাকা পর্যন্ত আপনার দাম দেওয়া রয়েছে। দেখুন বোম্বে মিন্টের কয়েন হতে হয়, বোম্বে মিন্টের, ঠিক আছে। তো বোম্বে মিন্টের এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে দেখবেন এই যে ওয়ান আনা, যেটা আমি ভালো করে ছবিতে দেখাতে চাইবো, তো ওয়ান আনা কয়েন, এই যে এডওয়ার্ড 7-এর ওয়ান আনা কয়েন 1906 সালে যদি কয়েন হয় বোম্বে মিন্টের 1 লাখ টাকা ম্যাক্সিমাম ভ্যালু আপনারা পেতে পারেন। তো আপনারা দেখলেন। এরপরে যেটা দেখাবো আমাদের ওয়ান আনা যে কয়েনের মধ্যে সবচেয়ে বেস্ট দামি কয়েন যেটা হয় সেটা আজকে দেখাবো 1909 সালের যে কয়েনটি, যেটা সচরাচর আমরা দেখতে পাই 1909 সালের যে কয়েনটি, সেটি 9,000 টাকা ভ্যালু দেওয়া রয়েছে, কিন্তু ফাইন কন্ডিশনে সেটা 500 টাকা ভ্যালু রয়েছে। তো ইউএনসি কন্ডিশন যত ভালো থাকবে ইউএনসি কন্ডিশনে আমরা দামটা বেশি পাবেন। এবার এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে 1915 সালের যে কয়েনটি, 1915 সালে ওয়ান আনা কয়েন যেটি রয়েছে ওয়ান আনা, এটা দেখছেন 15,000 টাকা, সরি 15,000 টাকা, এটা 15,000 টাকা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, কিন্তু 15,000 টাকা, আর নর্মাল ভ্যালু কিন্তু হচ্ছে 1,000 টাকা। দেখুন আমরা 1,000 টাকা ভ্যালু রয়েছে, ঠিক আছে। বন্ধুরা আমরা একটা সামান্য এই 1 পয়সা সামান্য পয়সা, এগুলো তো অনেক কাছেই থাকে, কিন্তু কন্ডিশন অনুযায়ী দাম হয়। ম্যাক্সিমাম লোকের কাছে, আমার কাছেও যেগুলো দেখলাম ম্যাক্সিমাম কিন্তু কন্ডিশন খারাপ থাকে। দেখুন এই যে কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন রয়েছে। তো এইরকম কন্ডিশনে যদি আপনারা নিয়ে আসেন কিন্তু সেই অসম ভ্যালু হয় না। এটা আপনার মোটামুটি 5,000 থেকে শুরু হবে, যদি 1906 সালের এডওয়ার্ড 7-এর কয়েনটি যদি 5,000 থেকে শুরু হবে, আর 1 লাখ টাকা পর্যন্ত আপনারা দামে বিক্রি করতে পারবেন। তো আপনারা এই কয়েন আপনাদের কাছে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর যারা আমার কাছে আসতে চাইছেন অবশ্যই কিন্তু আগের দিন রাত্রে ফোন করে নেবেন 8টা থেকে 10টার মধ্যে। আর আমার ভিডিও শেষে লাস্টে যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আপনার কয়েন বা নোট যদি থাকে সেগুলো বিক্রি করার জন্য সেগুলো আমার জন্য ফোন করতে পারেন। রাত 8টার পরে ফোন করবেন, সবচেয়ে ভালো হয়। আর তাদেরকে বলবো তো প্রত্যেকেই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ করে যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু একটু বেল আইকনটি অন করে অল বোতামটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। এবং আমার চ্যানেলে যেসব আমি কয়েনগুলো বলে থাকি এবং ম্যাক্সিমাম কয়েন, দামি কয়েন সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করে থাকি। তো আশা করি অন্য কোনো চ্যানেলের এইরকম ভিডিও দেয় না। তো আমরা তো অন্যান্য ভিডিও দেখি, তো আমার যে ভিডিওগুলো দেওয়া থাকে এবং ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো হয় সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি যে আপনারা যাতে ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারেন সেই কয়েনগুলো আপনাদেরকে দেখাতে চাই এবং দেখাই। তো আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, এই খবর আপনাদেরকে বলি। তো এর আগে আমার ভিডিওতে আমি বলেছিলাম 25-26 তারিখে, মার্চের 25-26 তারিখ আমি পূর্ব মেদিনীপুর, দীঘা এবং রামনগরে আমরা থাকবো। ওখানে এই এরিয়া যারা আছেন পূর্ব মেদিনীপুরে যারা রয়েছেন তারা যদি আমার কয়েন দেখতে চান, যারা ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, তারা যদি আমার কয়েন আপনাদেরকে বিক্রি করতে চান তাহলে কিন্তু 25-26 তারিখে 11টার পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন, কোন জায়গায় আছি সেটা যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনাদের কয়েন বিক্রি হয়ে যাবে। যদি দামি কয়েন থাকে, নর্মাল কয়েন হয়তো বিক্রি হবে না, কিন্তু দামি কয়েন যেগুলো ভিডিও আমরা বলে থাকি, দামি কয়েন যেগুলো, সেই কয়েনগুলো যদি থাকে আপনারা অবশ্যই আমার কয়েন বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।